পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ, পর্ব সংখ্যা 82। কুহু কয়েকবার কল করেছিল দীপ্রসিলি মিটিংয়ে, রিসিভ করতে পারিনি। যখন ফ্রি হলো কল ব্যাক করলো, মেয়েটি রিসিভ করলো না। দীপ্র বুঝলো ওর অভিমান হয়েছে। অভিমান ভাঙাতে খাবারের পাশাপাশি ফুলও নিয়ে এলো। তবে এসে দেখা গেল সন্ধ্যা রাতেই মেয়েটি ঘুমিয়ে পড়েছে। ও ভেবেছিল ঘুমিয়ে নিক, পরে অভিমান ভাঙানো যাবে। তবে মনটাও শান্তি হয় না। ও কয়েক দফায় চিন্তা করে শেষমেশ মেয়েটির ঘরের দরজায় এসে দাঁড়ালো। আলগোছে দরজা খুলতেই ঘুটঘুটে আধার নজরে এলো। দীপ্র ধীর পায়ে প্রবেশ করলো। অন্ধকারে কিছু সময় থাকার পর ও খেয়াল করলো কুহুর ছোট্ট দেহটা দেখা যাচ্ছে, গুটিসুটি হয়ে শুয়েছে। দীপ্র ভাবলো লাইট অন করবে, আবার কি মনে করে যেন করলো না। সামনে এগোলো, হাতে একগুচ্ছ ফুল। শুধু গোলাপ নয়, গোলাপের পাশাপাশি আরও অনেক রকম ফুল। সুন্দর সেই ফুলগুলো যে কাউকে আকর্ষণ করবে। তবে দীপ্রর দৃষ্টিতে এই ফুলের থেকেও বেশি সুন্দর তার কুহু, তার হৃদয়ের রানী, তার জান পাখি। দীপ্র বড় করে দম নেয়, আর একটু কাছে এগোয়, তারপর আরও একটু। এবার হাত বাড়ালেই মেয়েটিকে ছোঁয়া যাবে। অন্ধকারে খুব বেশি স্পষ্ট নয় মুখশ্রী, তাইও ঝোঁকে, দ্রুত কমে। হাত বাড়িয়ে চুলগুলো স্পর্শমাত্রই নরম হাত দুটো এগিয়ে আসে, গলা জড়িয়ে ধরে। দীপ্র থমকায়, চমকায়, সময় নেয় ঘটনা বুঝতে। কুহুর নাক ওর গলায় ঠেকেছে। দীপ্র নিঃশ্বাস ভারী হয়। মেয়েটি আদরে ভাবে বলে কতবার কল করলাম, একবারও ধরলেন না, একবারও না। আহারে অভিমান। দীপ্রর হাত দুটো নামানো ছিল, এবার তার মেয়েটির পিঠে এসে থাকে, চেপে ধরে। কুহু ওর গলা থেকে মুখ তুলে চায় মানুষটার দিকে। দীপ্র শুধায়, জেগেছিলি? দেখছিলাম আপনি আসছেন। দেখছিল অথচ আগে ওঠেনি। ভারী শেয়ানা হয়েছে তো। কুহুটা আজকাল কেমন বাচ্চা হয়ে যায়, আদর পেতে চায়। অথচ কঠিন সময়গুলোতে মেয়েটির আরও একটি রূপও দেখেছিল। সেই সময়টা আর না আসুক। দীপ্র পারবে না সামাল দিতে, একদমই পারবে না। আইসক্রিম এনেছেন? কুহুর প্রশ্ন। দীপ্রর ধ্যান ভাঙে। ও বলে, এনেছি, ফ্রিজে। নিয়ে আসি বলে মেয়েটি পা বাড়াতেই ওর হাত আটকে ধরে দীপ্র। বলে, পরে। এক কথাতেই মেয়েটি থেমে যায়। দীপ্র ভেবেছিল কুহু বেশ অভিমান করবে, হয়তো কথাও বলবে না। তবে তেমনটি হয়নি। ভালোই হয়েছে বরং। ও স্বস্তির নিঃশ্বাস ফেলে। আঙুল বাড়িয়ে মেয়েটির কপালে বেঁকিয়ে পড়া চুলগুলো কানের পিঠে এনে দেয়। কুহু অন্ধকারে ওভাবেই তাকিয়ে থাকে। আধারের এক বিশেষ অনুভূতি আছে। এই অনুভূতি কেবল দুজন ভালোবাসার মানুষই উপভোগ করতে জানে। সহসাই কুহুর হাতটাকে বিছানায়। কিছু একটা বুঝে বলে, এটা কি? হাত বাড়িয়ে তুলতেও বুঝে গেল এগুলো ফুল। ও মরিয়া হয়ে লাইট জ্বালিয়ে দেয়। এখানে দীপ্র একটু হতাশই হয়। ভালোই তো লাগছিল, অন্ধকারের মোহ। ফুলগুলো এত সুন্দর হয়েছে যে কুহুর দুটো চোখে দুটি এসে পৌঁছায়। আমার জন্য এনেছেন? তুই ছাড়া আর কেউ আছে এখানে? না মানে যদি অন্য কারোর জন্য এনে থাকেন? কার জন্য আনবো? যে কারোর জন্যই তো আনতে পারেন। ওর সুর বদল করতে গেলেই দীপ্র ভ্রকুঞ্চিত করে ফেলে। বলে, বাজে কথা না, আমার ক্ষুধা পেয়েছে, খেতে দে। আমাকেই দিতে হবে? বলে পা বাড়ায় দীপ্র। কুহু ওর যাওয়ার পানে চেয়ে হাসে। ওর আসলেই অভিমান লাগছিল। পরে ভেবেচিন্তে বুঝেছে মানুষটা তো ওরই। খুব ব্যস্ত না থাকলে ওভাবে কল রিসিভ না করে পারত না। কণা খবর পেয়েছে রাগিবের বিয়ে ঠিক হয়েছে। মেয়ে সুন্দরী, ম্যাচিওর, বড় ঘরের। ওর এত খারাপ লাগলো। ও কতক্ষণ একা বসে কান্নাকাটি করলো। তারপর ঠিক করলো এই মানুষটার জন্য আর কাঁদবে না। যে ওর অনুভূতি বুঝেনি তার জন্য কেঁদে লাভ আছে? নেই তো। কণা নিজেকে ঠিকঠাক করে বের হলো। খুশি মনে এসে দেখলো দীপ্র ভাই বসে আছেন। কুহু খাবার গরম দিচ্ছে। কণা হৈ হৈ করে উঠল। এই কুঞ্জ। কুঞ্জটা খেলছিল। ডাক পেয়েই ছুটে এলো। বলো আপু, বিয়ে বাড়ি এমন মরা মরা হলে চলে বল? আমাদের কিছু করা উচিত না? কি করব? নাচ গান। তুই নাচবি, আমরা দেখব। এ কথায় কুঞ্জ বলল, হে, আমি করব না। তুমি ভারী বিচ্ছু তো। এখানে বিচ্ছুর কি হলো? ওমা, মনে নেই সেবার আমাকে নাচ চালায়, তারপর ভিডিও করে রাখলে। ওটা তো এখনও ডিলিট করনি। শুধু শুধু মজা নাও। এবার আর করব না। সত্যি? হ্যাঁ। তাহলে সবাইকে ডেকে আনি? আচ্ছা, যা। দীপ্র খাবার খাওয়ার সময়টুকুতে কুঞ্জ গিয়ে সবাইকে বলে এলো। সবাই মানে সবাই। খাওয়া দাওয়া শেষ করে দীপ্র এসে বসলো। কুহুকেও ইশারায় বসালো।
ওরা বসতেই একে একে রাত্রি, আবির, হেরা এসে বসলো। তারপর এলো দাদিজান। বৃদ্ধার শরীর খারাপ ছিল, তবে ছোট নাতি বলায় না এসে পারলেন না। দাদিজানকে পেয়ে দীপ্র বসালো ওদের মাঝে। বৃদ্ধা এসে বলে, নৌমা, আমারে মাঝে বসাইলা কেন? তোমাদের প্রেম করতে অসুবিধা হইব না? কুহুর কেমন লজ্জা লাগলো। দীপ্র বলল, আমার আসল প্রেমিকা তো আপনি দাদিজান, ও হচ্ছে সাইড প্রেমিকা। এই কথার জবাবে কুহু বলল, আমিও বসে নেই যার তার প্রেমিকা হতে। আজ দাদাজান থাকলে আমিও দেখিয়ে দিতাম প্রেমিক কাকে বলে। ওদের কথায় বৃদ্ধা হাসলেন। কুহুর গাল ছুঁয়ে বললেন, তখন তো আমি চান্স দিতাম না তোরে। কেন 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 দিতেন না? সব কিছুর ভাগ চলে, স্বামীর ভাগ কি চলে? কুহু হাসল। দাদিজানকে জড়িয়ে বলল, বুড়ি, তুমি যে আমার স্বামীকে নিয়ে বসে আছো। ফট করে এই কথাখানা বলে ফেলল কুহু। বলে কেমন নিজেই লজ্জা পেল। দীপ্র চেয়েছিল ওর দিকে। নজরে নজর পড়তেই মেয়েটি দ্রুত নজর সরালো। দ্রুত সরতে সরতে বলল, আমি সবার জন্য চা করে আনি। মেয়েটি পালিয়ে বাঁচল। বৃদ্ধা হাসলেন। দীপ্রার হাত চেপে ধরে বললেন, তোমরা সবাই আমার খুব আদরের। আয়ানাটা যদি একটু বসতো। আয়ানার বিষয়টা উঠতেই দীপ্র দীর্ঘশ্বাস ফেলল। বলল, আয়ানাকে অনেক ছাড় দেওয়া হয়েছে দাদিজান, আর পারবো না। দাদিজান কিছু বললেন না। কিভাবে বলবেন? কোন মুখে বলবেন? সবাই যে তার আদরের। কুঞ্জর হই হই আর কুহুর সায়, সব মিলিয়ে পরিবেশটা কেমন মোহময় হয়ে গিয়েছে। আবিদার ইচ্ছে ছিল না আসার, তবে একটা দরকারে পাশ দিয়ে যাওয়ার সময় ছেলের এমন আনন্দ ওনার নজরে এলো। বাচ্চাটার বয়স কত? একদমই তো ছোট। এই বয়সেই তো আনন্দ করবে, অথচ মা হয়ে ছেলেকে তিনি এতদিন আটকে রেখেছিলেন। তার কেমন কষ্ট হতে লাগলো। কুহুকণারও খুব বেশি দোষ ছিল কি? না তো। তবে তবে তিনি তো ওদের দোষী বলে এসেছেন সব সময়। সহসে ওনার ভেতরটা কেমন অনুতপ্ত হলো। তিনি আর এলেন না, ফিরে গেলেন। স্বামী কাজ করছেন। গানের আওয়াজ কানে এসেছে। বিরক্তির মতো বললেন, কি চলছে বাড়িতে? আবিদা নরমভাবে বললেন, কি আর চলবে, বিয়ের অনুষ্ঠান হবে, তার আগে বাচ্চারা একটু আনন্দ করছে, এই তো। স্ত্রীর এমন আচরণ বহুদিন দেখেননি আনোয়ার। তিনি চশমার ফাঁক দিয়ে নারীটিকে দেখলেন। বড় উদাস দেখাচ্ছে। আবিদা আবিদা ছোট করে বললেন, কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? এ কথায় তিনি জবাব দিলেন না, বরং বললেন, শোনো, আমার মনে হয় সব ঠিক করাই ভালো। কুঞ্জ সবার সাথে মিশে শান্তি পায়, আর ওরা তো ওকে অনেক ভালোবাসে, শুধু শুধু আয়ানার জন্য। কথা শেষ করার আগেই আয়ানার হাসি শোনা গেল। আয়ানা হাসতে হাসতে ঘরে প্রবেশ করে বলল, বাহ, বেশ ভালো, এখনো তোমাদের নিজের মেয়ের পর হয়ে গেছে। তোমরা আসলে শুরু থেকেই আমার সাথে চিট করেছো। বলতে বলতেও বেরিয়ে যায় ঘর থেকে। আবিদা ডাকতে যেতে আনোয়ার বলেন, ওকে ওর মতো থাকতে দাও। না, ওর মতন থাকতে দিলে চলবে না। ও সেদিন বলেছিল যে কিছু একটা করবে, আমি আমলে নেইনি। এখন আমার ভয় হচ্ছে। আবিদা আর বসে থাকতে পারলেন না, ছুটলেন মেয়ের পিছু। আনোয়ার চশমা খুলে রাখলেন। এভাবে আর কতদিন? মেয়েটি এত অবুঝপানা করছে, এতে তো লাভ হচ্ছেই না, বরং সম্পর্ক নষ্ট হচ্ছে। তিনি নিজেও সম্পর্কের বিষয়ে এত মরিয়া না, তবে সমাজে তো চলতে হবে, আর নিজের রক্তের থেকে বেশি আপন কি আর কেউ হয়?